নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার এই ছোট্ট বাগানের গাছগুলো কিন্তু দিন দিন খুব সুন্দরভাবে বড় হচ্ছে আর দেখতে খুব ভালো লাগছে। আমি আরও কিছু নতুন বেড তৈরি করেছি এবং সেখানে কিছু গাছ লাগিয়েছি। আপনারা দেখলে হয়তো ভাববেন এই গাছগুলো কেন লাগিয়েছি। আসলে এমন একটা পরিস্থিতি, গ্রামে এত খোলামেলা জায়গা আর এই গাছগুলো এত বেশি হয়ে থাকে, তারপরেও যদি কারো জায়গা থেকে কিছু আনতে যাওয়া যায়, অনেকে অনেক ধরনের কথা শোনাবে, এই তাদের জায়গা থেকে নেওয়া হচ্ছে বলে। তাই আমি ভাবলাম বাড়িতেই লাগাই, যেহেতু আমি গাছ লাগাই, আর তাহলে নিজের স্বাধীন মতো এগুলো তুলে খাওয়াও যাবে আর দেখতেও ভালো লাগবে। তো কী গাছ লাগিয়েছি এবং কেন লাগিয়েছি সেটা তো আপনারা ভিডিওর সঙ্গে সঙ্গে সবটা বুঝতেই পারবেন। তো ভিডিওটি দেখুন, আশা করছি ভালো লাগবে। আমাদের জীবনটা খুবই ছোট, আর এত অল্প সময় আমরা বেঁচে থাকি, ভাবতে গেলে সত্যি খুব খারাপ লাগে, আবার ভালোও লাগে। এই ছোট্ট জীবনটাও যদি একটু ভালো কাজে লাগানো যায়, অথচ আমরা নিজেকে পরিবর্তন করতে এত ভয় পাই, আর আমাদের এত সময়ের অভাব, ভালো কাজ করার খুব একটা সময় হয়েই ওঠে না। আসলে কি তাই? একটু যদি চিন্তা করা যায়, ভালো কাজ করার অনেক সুযোগ, আমাদের অনেক সুযোগ, শুধু একটু ভালো বুদ্ধির অভাবে আমরা ভালো কাজ খুঁজে পাই না, ভালো কথা খুঁজে পাই না। আমরা চাইলেই কিন্তু আমাদের সময় খুব ভালো কাজে লাগাতে পারি, আমাদের কথা খুব ভালো কাজে লাগাতে পারি, আমরা হতে পারি সবাই সবার বন্ধু, পুরো পৃথিবীটা বদলে দিতে পারি। কিন্তু কেন যে আমরা এইভাবে চিন্তা করি না, অন্যভাবে চিন্তা করি। আমি প্রতিনিয়ত চিন্তা করি আমার চারপাশের পরিবেশটাকে খুব সুন্দরভাবে গড়ে তুলব, হোক সেখানে মানুষ অথবা গাছপালা যাই থাকুক না কেন, পরিবেশটাকে নতুনভাবে তৈরি করব, পুরো পৃথিবীটা বদলে দেব। আমি ভেতরে ভেতরে খুব অনুভব করি সবাই মহামানবের মতো হবে, সবাই উদার হবে, সত্যি অনুভব করি। আর অনুভব করি বলেই এইভাবে ভিডিও তৈরি করি, আর আমার কথাগুলো সবাইকে জানানোর চেষ্টা করি যে আসুন আমরা সবাই একটু নিজেকে পরিবর্তন করি। নিজেকে পরিবর্তন করা মানে নিজেকে পুনরায় শুদ্ধ করা, আর নিজেকে বারবার শুদ্ধ করা, পরিবর্তন করা, এগুলোর ভেতর এক ধরনের মানসিক তৃপ্তি থাকে। এই মানসিক তৃপ্তি যারা অনুভব করতে পারে তাদের জীবনে কোনো সমস্যা না, কিন্তু নিজেকে পরিবর্তন করাটাই একটু কঠিন। নিজেকে কেউ পরিবর্তন করতেই চায় না, এখানেই ঠিক সমস্যা। এই যে গাছপালা লাগাই, এটা কিন্তু একদম ভালো লাগা থেকেই করি। এখান থেকে কি পাবো কি না পাবো কিছু আশা করি না, তবে পাই অনেক কিছু। যেহেতু কিছু আশা করি না, তাই পাওয়াটা অনেক বেশি মনে হয়। আর এই যে এখানে একটি বেড তৈরি করে যে গাছটি লাগাবো, সেই গাছ দেখলে আপনারা অবাক হবেন যে এই গাছ আবার কেউ লাগাই নাকি। আমি লাগাই। মানুষের কথা শোনার থেকে নিজে কোনো কিছু করতে খুবই ভালো লাগে, আর আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমার হাতের কাছে থাকবে, কোথাও যেতে হচ্ছে না। যখন মন চাইলো কিছু একটা তুলে নিলাম, রান্না করলাম, খেলাম, বা এই ফুলগুলোও কিন্তু কাজে লাগানো যায়। সব কিছু মিলিয়েই যদি নতুন কিছু করি, ক্ষতি কী তাতে? একটু করিই না। আর তাও যদি কিছু না হয়, এক্সারসাইজ হবে। সবার তো শরীর সুস্থ রাখার জন্য এক্সারসাইজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। গাছপালা লাগালে কিন্তু আমাদের হাত পায়ের পেশিগুলো অনেকটা কাজে লাগে। সাংসারিক কাজের বাইরেও এটা কিন্তু এক্সট্রা একটা কাজ। আর এক্সারসাইজ মানেই তো নতুন কিছু কাজ করা, যেটাকে আমার শরীর সুস্থ রাখবে। আর এই যে ব্যায়াম করে অনেকে, হাঁটাচলা করে, এগুলোও তো আসলে শরীর সুস্থ রাখার জন্য। তো আপনি যদি গাছপালার পিছিয়ে একটু সময় দেন, এটাও কিন্তু আপনার এক্সারসাইজের মধ্যেই পড়বে। রেগুলার যদি কেউ একটা সাংসারিক কাজের বাইরে অন্য একটা কাজে সময় দেয়, তাহলে কিন্তু এক্সট্রা কিছু কাজ হয়েই যায়, আর এটা শরীরের পক্ষেও অনেক ভালো। আর যখন দেখবেন গাছ থেকে আপনি কিছু একটা পাচ্ছেন যেটা আপনাকে আনন্দ দিচ্ছে, তখন কিন্তু আপনার এগুলো করতে আরও বেশি ভালো লাগবে। এই যে বেডটি তৈরি করা হয়ে গেল, কথা বলছি আর বেডটি তৈরি হয়ে গেল দেখে আমিও হঠাৎ চমকে গেলাম। আর এইখানে আমি যে কি গাছ লাগিয়েছি দেখে আপনারা পুরো অবাক হয়ে যাবেন। আর এর মধ্যে একটা দুর্ভাগ্যজনক ঘটনাও ঘটে গেছে। সেটি হলো, আমি থাম্বনেইল তৈরি করার পরে কিছু ছবি কেটে দিয়েছিলাম, আর ছবি কাটার সঙ্গে সঙ্গে এইখানে যে গাছ লাগিয়েছিলাম সেই ভিডিওটিও ডিলিট হয়ে গেছে। তো এটাই হলো দুর্ভাগ্যের বিষয়। বেড তৈরি করে গাছ লাগানোর 6 দিন পরেই এরকম নতুন থানকুনি পাতা বের হয়েছে। থানকুনি পাতাগুলো আমি ছিঁড়ে দিয়েছিলাম, আর এগুলো সম্পূর্ণ নতুন পাতাই বের হয়েছে। আর এখানে আছে কাঁঠালের বীজ লাগানো। কচু শাক আর থানকুনি পাতা লাগানোর কথা শুনে আপনারা নিশ্চয়ই আশ্চর্য হচ্ছেন। আসলে এটি আশ্চর্যের বিষয় যে আমি এই গাছগুলো লাগিয়েছি। আরও একটি বেডে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা গাছ, এইগুলো কিন্তু নতুন। আর এই যে এখানে ফাইনালি যে বেডটি তৈরি করেছিলাম, সেখানে লাগিয়েছি কচু শাকের গাছ, থানকুনি, আর একটি মেহেদির ডাল ভেঙে লাগিয়েছি, নতুন আরেকটি গাছ যদি হয় এই আশায়। তো এই ছিল আমার বেড তৈরির ঘটনা, আর এখানে এই গাছগুলো লাগানো। আর সব কিছু মিলিয়ে এই যে গাছগুলো লাগানো আছে, গাছগুলোও খুব ভালো হয়ে উঠেছে। আর এই যে এখানে অনেকগুলো রসুন ফুলের গাছ আছে, তো ওর মাঝে একটি অ্যালোভেরাও লাগিয়ে রেখেছিলাম।
ঢাকা পড়ে গেছে প্রায়, কিন্তু অ্যালোভেরাটা দেখতে এত সুন্দর হয়েছে আর এত সবুজ হয়েছে, আমার দেখে তো খুবই ভালো লাগে। আসলে ওদেরকে দেখি আর মুগ্ধ হই। আর এখন যেহেতু বর্ষাকালীন সময়, প্রচুর বৃষ্টি হয়, তো সব গাছগুলোর খুব একটা যত্নের প্রয়োজনও হয় না, এমনি এমনি ওরা ভালো থাকে, দেখতে খুব সুন্দর হয়ে ওঠে। খুব মজার ব্যাপার কিন্তু গাছ লাগানো। দেখুন আপনি কত প্রাণ তৈরি করছেন, ওরা কত নতুনভাবে সেজে উঠছে, এর থেকে মজার কাজ কি কিছু হয়? সঙ্গে এক্সারসাইজ হয়, কিছু খাবার পাওয়া যায়, কিছু ফুল পাওয়া যায়। আমার মনে হয় যে সবচেয়ে ভালো কাজগুলোর মধ্যে একটি হলো গাছ লাগানো, আর সবচেয়ে কঠিন কাজ হলো টাকা উপার্জন করা। আমার কাছে সত্যি টাকা উপার্জন করাটা অনেক কঠিন মনে হয়। আর এখান থেকে কিছুটা হলেও সেই উপার্জন করা টাকার চাহিদাটা পূরণ করা যায়। খুব একটা টাকা ইনভেস্ট না করে কিছুটা পরিশ্রম করে যে বাগান তৈরি করি, এতে উপার্জন করতে না পারার কষ্ট কিছুটা কমে যায়। আমার এই গাছগুলো দেখে আপনাদের হয়তো মনে হবে যে এখানে কোনো প্রয়োজনীয় গাছ নেই, একদম ইউজলেস। আসলে কিন্তু তা না। পেয়ারা গাছেও কিন্তু এখন অনেক পেয়ারা, আর ফুল লাগানো তো মনের আনন্দ। এর থেকে আর কি বলা যায়, মানে আমার যতটা ইচ্ছে আপনাদেরকে উৎসাহিত করা, ভালো কাজ করার, নিজের সময়টাকে ভালো কাজে নিয়োজিত করার, এটি হলো আমার উদ্দেশ্য। আর এই যে কাঠগোলাপ দেখতে পাচ্ছেন, ওরও কিন্তু কলি এসে গেছে, হয়তো কিছুদিনের মধ্যে ফুলও ফুটবে। তবে এর মধ্যে হয়তো আমার আবার ঢাকা চলে যেতে হবে, আমি ফুল ফোটা দেখতে পারবো কিনা জানি না। যখনই গাছগুলোকে যত্ন করে ফুল ফোটার উপযুক্ত করি, তখনই কোথাও না কোথাও যেতে হয়। তো দুর্ভাগ্য সৌভাগ্য সবটা বয়ে নিয়েই আমাদের চলতে হয়, কিছু করার নেই, সবটা খুব স্বাভাবিকভাবে মেনে নিতে পারলেই আমাদের জন্য মঙ্গল। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমি খুব একটা বুঝতে পারি না, খুব অল্প সংখ্যক মানুষ হয়তো বা লাইক বা দুই একটা কমেন্ট করেন, কিন্তু কারো যদি ভালো লাগে, আপনি যদি আপনার মতামতটা প্রকাশ করেন, আমার আরও ভালো লাগবে। আর যদি খারাপও লাগে, কি খারাপ লাগছে সেটাই জানতে পারলে আমি নিজেকে শুধরানোর চেষ্টা করব। সময় করে যদি আপনারা আপনাদের মূল্যবান মতামতটি জানান, আমার কিন্তু সত্যি অনেক ভালো লাগবে। আর আমার এই কোনো রকম প্রায় ইনভেস্ট ছাড়াই যে গাছগুলো লাগাই, সেগুলো দেখে আপনাদের কিছু একটা কি ভালো লাগে প্লিজ জানাবেন। কিছু পরিত্যক্ত পাত্র এবং মোটা পলিব্যাগের কোনো একটা প্যাকেট থাকলে এগুলোতেই গাছগুলো লাগাই, আর তাতেই আমার গাছগুলো খুব ভালোভাবে বড় হচ্ছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।